মোহাম্মদ রিজওয়ান বুকে জড়িয়ে নিলেন মেহেদী হাসান মিরাজকে। মিরাজও হাসি মুখে জড়িয়ে ধরলেন রিজওয়ানকে। কিন্তু হঠাৎ কেন এমন দৃশ্যের অবতারণা? ঘটনার শুরু থেকেই বলা যাক। আবরার আহমেদের করা একটা বল ডিফেন্স করতে গিয়ে মিরাজের ব্যাটের কানায় লাগে, ব্যাট থেকে প্যাডে লেগে পায়ের পাশে বল। তবে প্রাথমিকভাবে মিরাজ বুঝেই উঠতে পারেননি বলটা গেল কোথায়। এদিকে রিজওয়ান ততক্ষণে মিরাজকে সরিয়ে বলটা নেয়ার চেষ্টায়। তবে মিরাজের শঙ্কা, হুট করে সরতে গিয়ে যদি বল লেগে যায় স্টাম্পে। যদিও শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। তবে এমন ঘটনায় রিজওয়ান মিরাজ হেসে ওঠেন একসাথে, বুকে জড়িয়ে নেন একে অপরকে। পাকিস্তানের বিপক্ষে এদিন দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণ রেকর্ডও করেন মিরাজ। গত 5 বছরের মধ্যে 8 নম্বরে নেমে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক তিনি। এমন রেকর্ডময় দিনে বাংলাদেশের বিপদ কাটাতেও রাখেন দারুণ ভূমিকা। ব্যাটিংয়ে বাজে শুরুর পর দলের হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ফলোয়ান এড়ানো নিয়ে শঙ্কায় থাকা বাংলাদেশকে নতুন করে পথ দেখান এই জুটি। একেবারে মাটি কামড়ে উইকেটে পড়ে থাকা যাকে বলে, লিটন মিরাজরা করলেন সেটাই। মাত্র 26 রানে 6 উইকেট হারানো বাংলাদেশ 126 পার করল, আর কোনো উইকেট না হারিয়েই। সঙ্গে ব্যক্তিগত পারফরমেন্সেও দেখা মিলল জোড়া অর্ধশতক। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অন্যতম টার্নিং পয়েন্ট প্রথম ইনিংসে ভালো ব্যাটিং। কিন্তু দ্বিতীয় ম্যাচে হলো যেন সেটা ঠিক উল্টো। তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মাত্র 26 রানেই নেই 6টা উইকেট, যেখানে 5 ব্যাটারি এক অঙ্কের ঘরেই কাটা। এমন কঠিন সময়ে এসে আরও একবার দলকে টেনে তুললেন লিটন আর মিরাজ। আগের ম্যাচে তারা দুইজনই পান 50-র দেখা, এবারও হলো ঠিক তাই। 50 পূরণের পর ব্যাট উঁচিয়ে ধরলেন লিটন, স্বস্তি টাইগার ভক্তদের মনে। লিটনের পর মিরাজও হলেন ভক্তদের ভালোবাসার কারণ।